হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে বাঁধাকপি। আমি একটু সেদ্ধ করে নিয়েছি, হালকা ভাপিয়ে নিয়েছি। এখানে আলুটা আমি ভাজবো। আর এখানে আছে কাতলা মাছের মাথা, হলুদ ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি। এখানে আছে চিনি, জিরে ধনের গুঁড়ি, হলুদ গুঁড়ি আর লবণ। এখানে ফোড়নের জন্য আছে তেজপাতা আর গোটা জিরে। আর এখানে সামান্য একটু ময়দা নিয়েছি, লাস্টে আমি ব্যবহার করব। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা। আমি প্রথমে মাছের মাথাটা আমি ভেজে নেব। আমি ভাজাটা আর দেখাচ্ছি না, মাথাটা আমি ভেজে নেব অফ ক্যামেরায়। তেলটা অনেক গরম হয়ে গেছে, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় মাছের মাথাটা ভেজে নিয়েছি খুব সুন্দর করে। আর ওই মাছ ভাজা তেলে আমি দেখো আলুটা ভেজে নিচ্ছি। বাঁধাকপিটা একটু কম ছিল, হাফ ছিল, ওই জন্য আলুটা একটু বেশি দেওয়া হয়েছে। তো ফিরে আসছি, আলুটা ভেজে ফিরে আসছি, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, দেখতেই পারছো আলুটা আমি ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলেই, আর আমি তেল ইউজ করব না, ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হবে। দিয়ে দেব টমেটো। একদমই সংক্ষেপে রান্না করছি, তাও খেতে ভালো লাগবে। আর আমি তেল ব্যবহার করব না, এই তেলেই আমি রান্না করে ফেলবো বন্ধুরা। তো একটু ভাজা হোক টমেটোটা, আবার ফিরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, টমেটোটা কিন্তু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আর এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব। আমি একটু গুঁড়ো মশলা ইউজ করব, তার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দেব, এখানে আছে হলুদ গুঁড়ি, লবণ পরিমাণ মতন, জিরে ধনের গুঁড়ি আর চিনি। আজকে আমি লঙ্কার গুঁড়ি ব্যবহার করব না, কাঁচা লঙ্কা ব্যবহার করব। দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। সঙ্গে থাকো বন্ধুরা, ফিরে আসছি কিছুক্ষণ পরে। পাশের বাড়ি এত আওয়াজ হচ্ছে, কি করে ভয়েস দিচ্ছি সে আমিই জানি। সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা আর ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মাথাটাও দিয়ে দেব। মাছের মাথা আর কি, মাছের মাথাটাও আমি দিয়ে দেব একই সঙ্গে, তাহলে সেদ্ধ হবে ভালো মাথাটা। তো আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা। শেষ পর্যন্ত দেখো, আর কি অ্যাড করব না করব, না দেখলে বুঝতে পারবে কি করে। তবে সাধারণভাবেই করছি, রেসিপি তো দেখাতে হবে। আর আমাদের এখন আপাতত কোনো রিস্ক খাবার চলবে না, মানে অনেক মশলাপাতি দিয়ে মাংস বা মাছ রান্না করা চলবে না। তো তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো। তো বন্ধুরা, আমি এবার একটু ঢাকা দিয়ে দেব। তো আমি আবার 5-7 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা, কারেন্ট চলে গেছে। আমি তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এটা তোমাদের দেখাচ্ছি, কেমন হচ্ছে জানি না, দেখতে পারছো কি না। একদম এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, সবই গলে গেছে, আলু টালু দেখতেই পাচ্ছো। তো আর 2 মিনিট আমি এইভাবে
ঢাকনা খুলেছি, 8-9 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি, একটু জল বেরিয়েছিল। তো আমি আরও 1 মিনিট পরে ফিরে আসছি। এর মধ্যে কি দেব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর মনে হচ্ছে মেঘের অবস্থা খুবই খারাপ, হঠাৎ করে মেঘ চলে এসছে। সকাল থেকে রোদ ছিল, এখন আবার মনে হয় বৃষ্টি হবে। বন্ধুরা ফিরে এলাম 2 মিনিট পরে, দেখো একদমই হয়ে গেছে, দেখতেই পারছো। এই পর্যায়ে আমি দিয়ে দেব কি দেখো, এখানে আছে 2 চামচ ময়দা, আছে 2 চামচ, আর আছে ধনেপাতা, আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এটা একটু গাঢ়ত্ব হয়, খেতেও ভালো লাগে। দেখতেই পারলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গাঢ়ত্ব ভাব এসে গেছে। সব থেকে ভালো লাগে একটু চালের গুঁড়ি দিলে, তো আমার কাছে চালের গুঁড়ি নেই এখন। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, দেখেছো তো? এইভাবে আমি আর 1 মিনিট মতন রেখে নামিয়ে দেবো, একদম রেডি হয়ে গেছে। বাঁধাকপির ঘন্ট আমি নামিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে। তো কিভাবে করলাম বন্ধুরা মোটামুটি তো দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কিন্তু ভালো হয়েছে। তো আমি রান্না করে শর্মিলাকে একটু দিই খেতে, টেস্ট করার জন্য, বলছে দিদি ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বাড়াবো না। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, পাশে আছি। বাই, টাটা।